উপকূলরক্ষী বাহিনীর তল্লাশি। সব মৎস্যজীবীদের সমুদ্র থেকে উপকূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশ মতন বহু ট্রলার উপকূলে ফিরে এসেওছে, কিন্তু সমুদ্র থেকে ফিরে আসার সময় কয়েকটি ট্রলারের ইঞ্জিন এবং ওয়্যারলেস বিকল হয়ে যায়। ওই ট্রলারগুলোর সঙ্গে কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছে না। এখন ওই ট্রলারগুলির খোঁজে সমুদ্রের তল্লাশি চালাচ্ছে উপকূলরক্ষী বাহিনী। এ বিষয়ে কাকদ্বীপ ওয়েলফেয়ার ফিশারম্যান অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি বলেন, হ্যাঁ, আমরা কয়েকদিন আগে এডিএম মেরিন এবং আইএমডির কাছ থেকে আমরা ওয়েদার রিপোর্টগুলো ফোরকাস্টগুলো পেয়েছিলাম। তারপরে আমাদের প্রায় সমস্ত ট্রলারগুলো উপকূলের দিকে ফিরে আসছিল। তার মধ্যে কিছু ট্রলার যখন ফিরে আসে তখন তাদের ইঞ্জিন বিকল হয়ে যায়, কারোর ওয়্যারলেসগুলো বিকল হয়ে যায়, যোগাযোগগুলো বিচ্ছিন্ন হয়। তো আমরা এখন পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি যে ওই বাবা নীলকণ্ঠ বলে একটা ট্রলার, ওর 16 জন ফিশারম্যান, ও ইঞ্জিন বিকল এবং ওয়্যারলেস খারাপ হয়ে কিন্তু ওরা সমুদ্রে নোঙর দিয়ে আছে, এটা আমরা খবর পেয়েছি। এখন তো ওয়েদার প্রচণ্ড খারাপ, ওরা খুব বিপদের মধ্যে আছে। আমরা অলরেডি ফিশারি ডিপার্টমেন্টকে জানিয়েছি, ফিশারি ডিপার্টমেন্ট কোস্টগার্ডকেও জানিয়েছে এবং আমরা কোস্টগার্ডের সঙ্গেও কথা বলেছি। ওদের অলরেডি যে শিপটা থাকে সমুদ্রে, তারা মুভমেন্ট করছে ওই ট্রলারের কাছে যাওয়ার জন্য, যাতে ওই ফিশারম্যানগুলোকে উদ্ধার করা যায়। এবং আমাদের কাছে আরও খবর আসছে কিছু ট্রলার, ডায়মন্ড হারবার কয়েকটা ট্রলার, তারাও এরকম ইঞ্জিন বিকল হয়ে তারা সমুদ্রে নোঙর করে পড়ে আছে। এখন কোথায় আছে তার লোকেশনও আমরা জানতে পারছি না। তবে ওখানেও প্রায় 25-30 জন ফিশারম্যান ওই দুটো ট্রলার মিলে আছে। তো আমরা কোস্টগার্ডের কাছ থেকে যতটা জেনেছি যে ওদের যে শিপ আছে তারা অলরেডি মুভমেন্ট করছে এবং কিছু হয়তো 3-4 ঘন্টার মধ্যে আমরা হয়তো কিছু একটা রেজাল্ট পাবো। শেষ ট্রলারটি কোথায় দেখা গিয়েছিল, কি খবর এসেছিল? শেষ ট্রলারটা যেটা ওই বাবা নীলকণ্ঠ ট্রলার, ও বকখালি থেকে প্রায় 40 কিলোমিটার দূরের ডিপসিতে ওইখানে অ্যাঙ্কার দেওয়া ছিল। আমাদের কিছু বোমলার যে ট্রলার ছিল বোমলা মাছ ধরার, ওই ট্রলারগুলো যখন উঠে আসে বিপদের মধ্যে, ওরা দেখেছে ওখানে একটা ট্রলার অ্যাঙ্কার করা আছে। তো আমাদের কাছে যে খবরটা ছিল যে ওই লোকেশনে ওই নীলকণ্ঠ ট্রলারটা ছিল। তো আমরা মোটামুটি নিশ্চিত হয়েছি যে ওইখানে এই ট্রলারটা এখনও আছে এবং ওর লোকেশান, জিপিএস লোকেশান আমরা কিন্তু অলরেডি কোস্টগার্ডকেও দিই। কোস্টগার্ড কি শুরু করে? হ্যাঁ, কোস্টগার্ড আমাদের কাছে যেটা বলেছে, আমাদের ট্রলার, আমাদের যে জাহাজ অলরেডি মুভ করেছে এবং দুপুরের মধ্যে আশা করি আমাদের লোকগুলোকে রিকভারি করতে পারে। এছাড়াও ডায়মন্ড হারবারের দুটো ট্রলার বিকল অবস্থায় সমুদ্রে রয়েছে। ওই দুটি ট্রলারে প্রায় 30 জন মৎস্যজীবী রয়েছেন। বিষয়টি উপকূলরক্ষী বাহিনীকে জানানো হয়েছে। উপকূলরক্ষী বাহিনী জাহাজ নিয়ে সমুদ্রে ওই ট্রলারগুলির খোঁজে তল্লাশি চালাচ্ছে। অন্যদিকে ডায়মন্ড হারবারেও দুটি ট্রলার আটকে পড়েছে জম্মুদ্বীপের কাছে। তবে মৎস্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে উপকূলরক্ষী বাহিনীর পক্ষ থেকে ইতিমধ্যে উদ্ধার কাজ শুরু করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল প্রেস টিভি। অভিজ্ঞ ডাক্তারবাবুদের দ্বারাই পরিচালিত 24 ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবিয়া নার্সিং হোম। আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার পারুলিয়া মোড়, দক্ষিণ 24 পরগনা। বিশদে জানতে ফোন করুন 9732532311 7908294921। এবার ভিন রাজ্যে নয়, নিজের রাজ্যে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে নিজের চাকরি পাকা করুন। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা স্বীকৃত নার্সিং ট্রেনিং স্কুল JIS নার্সিং ইনস্টিটিউট দি সরারহাট নার্সিং হোমের নতুন প্রয়াসে এবার GNM এবং BSc নার্সিং কোর্স করার সুবর্ণ সুযোগ। ভর্তি চলছে। আগ্রহী ব্যক্তিগণ আজই
আজই যোগাযোগ করুন ফলতা JIS নার্সিং ইনস্টিটিউটে। WBNC অ্যান্ড INC স্বীকৃত 200 বেডের নার্সিং হোম, আধুনিক হস্টেল, নিজস্ব স্কুল বাস, ছাত্রছাত্রীদের জন্য ব্যাংক লোন, ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোনেরও ব্যবস্থা থাকছে। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে 9434037116, 7439890930, 9836595819 অথবা 9836830220। ডায়মন্ড হারবারে আসলে অবশ্যই আসতে হবে হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। রিভার ভিউ, ডিলাক্স রুম, ওয়াইফাই জোন ও আপনার পছন্দ মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। তাহলে আর অপেক্ষা কিসের? আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি, ডায়মন্ড হারবার মেন রোড, দক্ষিণ চব্বিশ পরগনা, ক্রিমিনাল কোর্টের নিকট। বিশদে জানতে যোগাযোগ করুন 8207046767। ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার। বেঙ্গল প্রেস টিভির উদ্যোগে ডায়মন্ড হারবার রবীন্দ্র ভবনে আগামী 24শে সেপ্টেম্বর মঙ্গলবার দিন বিকেল 5:30টায় নাটক ফেরারি ফৌজ, উৎপল দত্তের নাটক ফেরারি ফৌজে অভিনয় করছেন দেবশঙ্কর হালদার। এই নাটকটি দেখতে হলে সদস্যপত্র গ্রহণ করতে এই নম্বরে যোগাযোগ করুন 9933459826 and 7602144714।